আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে সিপাহী পদে আবেদন করেছেন, ইতিমধ্যে আপনাদের ফোনে মেসেজ আসা শুরু করেছে। তো আজকে ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে সিপাহী পদে মাঠে আপনাদের কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সে বিষয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। তো 1 নম্বরে বলা হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনার এসএসসি মূল সার্টিফিকেট, যদি মূল সার্টিফিকেট না থাকে তাহলে মার্কশিট অথবা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। এরপরে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি রঙিন ছবি লাগবে। এরপরে বলা হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, এটাকে অনেকে চেয়ারম্যান সনদও বলে থাকেন। তো আপনারা যদি ইউনিয়ন পরিষদের আন্ডার হন তাহলে চেয়ারম্যানের কাছ থেকে, এবং যদি পৌরসভার আন্ডার হন তাহলে মেয়রের কাছ থেকে এই সনদপত্রটা নিয়ে নেবেন। এরপর বলা হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। এরপর বলা হচ্ছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত। অর্থাৎ আপনি ব্যাটালিয়ন আনসারে সিপাহী পদে চাকরি হলে আপনার অভিভাবকের কোনো আপত্তি নেই, এই মর্মে একটি প্রত্যয়নপত্র। অবশ্যই সেই প্রত্যয়নপত্রে আপনার অভিভাবকের সিগনেচার, এবং যদি পৌরসভার আন্ডার হন তাহলে মেয়র থেকে, এবং যদি ইউনিয়ন পরিষদের আন্ডার হন তাহলে চেয়ারম্যান থেকে স্বাক্ষর করে নেবেন। এরপর বলা হচ্ছে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ক্ষেত্রমতে পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র। তো আপনি অবিবাহিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র লাগবে, এটা নেবেন অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা থেকে। এরপর বলা হচ্ছে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র। এরপর বলা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। তো আপনার এনআইডি কার্ড এবং সকল সনদপত্রের মূল কপি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো কারো যদি লিখিত পরীক্ষার সাজেশনের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।